আজ আমরা দেখব সরলতার প্রতিমার শেষ পার্ট। এই পার্টে আমরা শিখব গানের সাথে একজন গিটারিস্ট হিসেবে আপনার কি কি কর্ড বাজাতে হবে। এই গানের আরও 3টা পার্ট পেছনে আছে, আমার প্রোফাইলে গিয়ে স্ক্রল করলে পাবেন। আমি শুরুর দিক থেকে বলে আসতেছিলাম কঠিনতার প্রতিমা, কঠিনতার প্রতিমা, কারণ যখন আমরা জিনিসটা না জানি তখন তো কঠিন, এখন জানলাম, এখন সরল হলো, সরলতার প্রতিমা। আমি চেষ্টা করি সরলভাবে বোঝানোর জন্য। অনেকেই আমাকে কমপ্লেইন করে যে আমার ভিডিওর ক্যামেরা ভালো না, বা বসা কি সোজা হয়ে বসতে হবে, তারপর কীভাবে আমরা সোজা হইতে গেলে তো কোথায় চলে যায় গিটার, এই জন্য আমি একটু বাঁকা হয়ে বসি। ক্যামেরার আপডেট করতে পারতেছি না, গরিব মানুষ, এত দাম দিয়ে ডিভাইস কিনতে পারবো না। আর সোজা হয়ে বসতে পারতেছি না, সেটাও গরিব মানুষ। একজন যদি কেউ বেতন দিয়ে রাখতে পারতাম যে ক্যামেরা ধরে ঘুরে ঘুরে ভিডিও করতো বা ভিডিও এডিট করে দিত, তাহলে হয়তো। আপনারা আমার ভিডিওতে বেশি বেশি করে ভিউ দেন, রেসপন্স করেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হোক, ইনকাম হোক, তারপরে আমি ডিভাইস সব ডিভাইস বসা টসা লোকজন রাখে একদম দারুণ প্রফেশনাল সেট আপ দিয়ে আসবো। এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউ হলে এরপরে আমরা ওয়ারফেস ব্যান্ডের যতদূর গানের শুরু থেকে শেষ পর্যন্ত একজন গিটারিস্ট হিসেবে যা যা যেখানে বাজানো লাগে সেটা নিয়ে আসবো। যাই হোক, আমার সবসময় চেষ্টা থাকে, যেহেতু আমি একটা টিউটোরিয়াল ভিডিও করি, সেটার একটা সার্থকতা তো থাকতে হবে, তাই না? যে আমি আমারটা দেখে যেন মানুষ অন্তত শিখতে পারে, তা না হলে তো আমার ভিডিও বানানোর সময় নষ্ট, যারা দেখলো তাদেরও সময় নষ্ট। এই জন্য আমি চেষ্টা করি যেন ভিডিও দেখে আপনারা যদি নাও বুঝেন, আমি মুখে কথা বলি যেগুলো, সেগুলা খেয়াল করলে আশা করি একদম ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি আমার যারা গিটারের ফ্রেট চিনে এবং স্ট্রিং চিনে, কোনটা কত নাম্বার স্ট্রিং এবং কোনটা কত নাম্বার ফ্রেট, এইটুকু চিনে, এটা জানলেই তারা আমার মুখের কথা শুনলে বাজাতে পারার কথা। সরলতার প্রতিমা গানের সাথে বাজে, এফ দিয়ে শুরু হয়, হোমো এফ। তুমি আকাশের বুকে, এটা এ শার্প সাস 2 অথবা সাস 9 বলতে পারেন, এ সাস 2 অর এ সাস 9। এখানে নোট হচ্ছে এ শার্প, সি, এফ। আমি এখানে ধরছি হচ্ছে 1 নং স্ট্রিং 1 নং ফ্রেট, 2 নং স্ট্রিং এর 1 নং ফ্রেট, 3 নং স্ট্রিং এ 3 নং ফ্রেট এবং 4 নং স্ট্রিং এ 3 নং ফ্রেট। এরপরে চাইলে আপনি বেস নোটগুলো অ্যাড করতে পারেন, সেগুলো কর্ডেরই নোট। তুমি আকাশের বুকে, বিশালতাতে এফ, বিশালতার উপমা। এখানে সি মেজর এবং ই ডিমিনিট 7th। কিভাবে ধরতে হয় এগুলো পিছনের ভিডিওতে আছে। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি, আমি তোমাকে গড়ি, আমি তোমাকে। এ পর্যন্ত বাজে হচ্ছে এসাস 4 কর্ড, অর্থাৎ এ ডি ই, এই 3টা নোট। আমার এখানে ধরা হচ্ছে 1 নং তারে ওপেন রাখছি, কোনো কিছু ধরি নাই। 2 নং তারে 3 নং ফ্রেট, 3 নং তারে 2 নং ফ্রেট, 4 নং তারে 2 নং ফ্রেট। আমি তোমাকে গড়ি, এফ মেজর, ভেঙেছি শতবার। আবারও এসএস 4, তারপরে সি মেজর। রয়েছ তুমি, এ শার্প মেজর, সি মেজর, বহু দূরে। এফ মেজর বেজে এ অগমেন্টেড কর্ড। চাইলে এখান থেকেও বাজাতে পারেন। গানের মধ্যে যেটার ফিল পাওয়া যায়, মূলত কিবোর্ড কর্ডটার বেশি পাঞ্চ শোনা যায়, এই ইনভার্সনে পাওয়া যায়। আমাকে রেখে ছড়ো না, এ শার্প মেজর, সি মেজর, এফ মেজর, এফ মেজর 7th। জাস্ট আমি এফ এই কর্ডটার থেকে এটাকে ওপেন করে দিছি, এই 1 নং তারটাকে ওপেন করে দিছি, আর বাকিগুলা
এফ মেজর সেভেন্থ। তারপর হৃদয় ভেঙে জানো কি তুমি, এ শার্প মেজর, সি মেজর, এফ মেজর, এফ শার্প ডিমিনিশড, লাগে না জুড়ে, এ শার্প মেজর, সি মেজর, এফ, এ সেভেন্থ, এ সেভেন্থ ধরছি আমি জাস্ট এ মেজর কর্ডের সাথে জি নোট অ্যাড করছি, এটা মূলত এ ডোমিনেন্ট সেভেন্থ, এ সেভেন্থ বললেই বুঝতে হবে এ ডোমিনেন্ট সেভেন্থ, লাগে না জুড়ে, এ শার্প মেজর, সি মেজর, এফ। তারপরের পার্টে আমার পথে এফ মেজর এবং এফ মেজর সেভেন, আমার পথে তোমার ছায়া, এখানে এ সেভেন্থ কর্ড, ওলে আড়াল, এ মেজর, এ শার্প মেজর, জি মাইনর করে, আবার এফ মেজর, এফ মেজর সেভেন্থ, থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার জানা, আগের লাইনের মতোই সেম। তারপরে রয়েছে তুমি কত দূরে, সেটা তো আগের পার্টেই আছে। এখানে কিছু কর্ড আসলে আমরা দেখতে পাই, দেখবেন যে একটু আনকমন মনে হয়, কিন্তু আসলে এগুলো কিছুই নিয়মের বাইরে না, সব কিছুই নিয়মের মধ্যে। এখানে কিছু হারমোনিক অ্যাপ্রোচ আছে, একটা সেকেন্ডারি ডমিনেন্ট সেভেন্থের একটা ব্যাপার আছে, যেমন এই যে এটা ছিল, আমরা এখানে এফ শার্প ডিমিনিশড বাজাইছি আমি, যেটা এফ শার্প বলতে এফ মেজরের কোনো অস্তিত্বই নাই, কিন্তু এটার একটা ব্যাখ্যা তো আছেই। যেমন এফ মেজরের সেকেন্ড ডিগ্রি হচ্ছে জি মাইনর, জি মাইনরের সেকেন্ডারি ডমিনেন্ট সেভেন্থ হচ্ছে ডি সেভেন্থ কর্ড, ডি সেভেন্থে কর্ড নোট হচ্ছে এফ শার্প এ সি, যেটা ডিমিনিশড, এফ শার্প ডিমিনিশডে আছে, এটা একটা লিডিং টোন। যাই হোক, আর বেশ কিছু হারমোনিক অ্যাপ্রোচ কর্ড যেগুলো আমি আগেও বলছি। ঠিক আছে, আমি দেখতে চাই কেউ একজন আমার এই ভিডিওগুলো দেখে এই গানটার পারফরমেন্স বা কভার কোথাও করতেছে, এটা একটা ভিডিও লিঙ্ক আমাকে কেউ দিয়েন যদি কেউ করে থাকেন। ধন্যবাদ সবাইকে।